সিংহ রাশি বা সিংহ লগ্ন, আপনার ইনসিকিউরিটিসের কথা জানাবেন না। কোন কোন জায়গা থেকে আপনি ইনসিকিউরিটির মধ্যে পড়ে যান, মানে আপনি বিপদে পড়ে যেতে পারেন। কারোর উপর প্রচুর ডিপেন্ড করবেন না, সম্পূর্ণ ডিপেন্ড করছেন কন্যা রাশি বা কন্যা লগ্ন, বা ওভার ট্রাস্ট করছেন, কাউকে করবেন না। যাকে বেশি করে ট্রাস্ট করছেন, যার উপর বেশি করে ডিপেন্ড করছেন, সেখান থেকে কিন্তু প্রবলেম আসবে আপনার। বা ফিনান্সিয়াল কোনো ডিসকাশন করবেন না, মানে কোথায় আপনি টাকা রাখবেন, কাকে টাকা দেবেন, কত টাকা দেবেন, কাকে দেবেন না, কোথায় টাকা ইনভেস্ট করবেন, কোন বিজনেসে আপনি টাকা ইনভেস্ট করছেন। বৃষ রাশি বা বৃষলগ্ন, কি ফিনান্সিয়াল আপনি স্টেপ নিচ্ছেন সেটা কাউকে জানাবেন না। নমস্কার, আজকে আপনার সাথে আলোচনা করব এমন একটি বিষয়, যে বিষয় নিয়ে কখনো কোথাও কেউ আলোচনা করেনি। আমি প্রায়শই বলি, আপনারা জানেন যে কোনো একটি ঘটনা যখন ঘটছে, তার মধ্যে 50 ভাগ হচ্ছে আমাদের ভাগ্য, 50 ভাগ হচ্ছে আমাদের কর্ম। আমরা কি কর্ম করছি এবং আমাদের ভাগ্য কি। পুরোটা কর্ম নয়, কারণ শুধুমাত্র কর্ম করেই যে আমাদের সৌভাগ্য আমরা পেয়ে যাবো এমন নয়, আবার পুরোটা ভাগ্যও নয়। সম্পূর্ণ ভাগ্যের দোষ 100% এমন নয়। দুটো মিলিয়ে রেজাল্ট, ভাগ্য এবং কর্ম। কর্ম কি করছি, আমরা কি ব্যবহার করছি, আমরা কি বলছি, আমরা কার সাথে কি অ্যাটিটিউড দেখাচ্ছি। এর মধ্যে একটি বিষয় হচ্ছে যে আমরা মানুষকে কি বলছি বা কি করছি, তার জন্য পরবর্তীকালে মানুষের প্রবলেম আসার চান্স থাকে। কোনো সিক্রেট থাকে, যে সিক্রেটগুলো আমরা অনেক সময় ওপেন করে ফেলি কোনো মানুষের কাছে, তখনই আমাদের প্রবলেম আসে। কোন রাশি বা লগ্নের জন্য কোন সিক্রেটগুলো ওপেন করলে পরে গিয়ে প্রবলেম আসে, বা কী এমন সিক্রেট আছে, কী এমন রহস্য আছে যেগুলো ওপেন করা উচিত নয় প্রত্যেকটি রাশি লগ্নের জন্য, সে নিয়ে আলোচনা করব। এবং এই বিষয়টা আপনাদের সাথে মিলল কি না আপনারা কমেন্টে জানাবেন, যাতে আমি বুঝতে পারি যে আমি ঠিক দিকে করছি কিনা। এবং এই যে সূত্রটা জানাচ্ছি, এই সূত্রটা আমি বিভিন্ন মানুষ দেখে তাদের সেই ভুল ত্রুটি থেকে তাদের পরবর্তীকালে প্রবলেম এসছে, সেটা আমি দেখেছি, নোট করেছি, সেটাই আপনাদেরকে জানাচ্ছি আমি। মেষ রাশি বা মেষ লগ্ন, যাদের মেষ রাশি বা মেষ লগ্ন, কখনো কাউকেই খুব প্রয়োজন দরকার না পড়লে ফিউচার প্ল্যান কি জানাবেন না। মানে আজ থেকে 3 বছর বাদে কি করবেন, 5 বছর বাদে কি করবেন, 10 বছর বাদে কি করবেন, এই ফিউচার প্ল্যানটা জানাবেন না বিশেষ দরকার না পড়লে। কারণ যদি জানান, তাহলে অধিকাংশ ক্ষেত্রেই সেই ফিউচার প্ল্যানগুলো পরিণতি পাবে না, বা তাতে বাধা চলে আসবে, অনেক ঝঞ্ঝাট চলে আসবে। মেষ রাশি বা মেষ লগ্নের জন্য কখনো কোনো ফিউচার প্ল্যান জানাবেন না। বৃষ রাশি বা বৃষ লগ্ন, কোনো ফিনান্সিয়াল ম্যাটার বা ফিনান্সিয়াল কোনো ডিসকাশন করবেন না, মানে কোথায় আপনি টাকা রাখবেন, কাকে টাকা দেবেন, কত টাকা দেবেন, কাকে দেবেন না, কোথায় টাকা ইনভেস্ট করবেন, কোন বিজনেসে আপনি টাকা ইনভেস্ট করছেন। বৃষ রাশি বা বৃষ লগ্ন, কি ফিনান্সিয়াল আপনি স্টেপ নিচ্ছেন সেটা কাউকে জানাবেন না। জানালে ফিনান্সিয়ালি আপনার কিন্তু আর্থিক একটা টান বা টেনশন চলে আসবে। মিথুন রাশি বা মিথুন লগ্ন, আপনার জীবনে ভয় কোথায় আছে, কোন জায়গা থেকে আপনি ভয় পান, কোন জায়গাটার জন্য আপনি টেনশানে থাকেন, ভয় পেয়ে যান কোনো জায়গা থেকে, সেটা কাউকে জানাবেন না। মিথুন রাশি বা মিথুন লগ্ন, জানলে সেই ভয়ের জায়গাটা যাকে জানাবেন, সেই ভয়টা আরও বেশি করে আসবে আপনার জীবনে। কর্কট রাশি বা কর্কট লগ্ন, আপনার ফিলিংস কি, আপনার মানসিক ফিলিংস কি, বা বাড়িতে কি হচ্ছে, এটা আপনি আপনার বন্ধু বান্ধবী, আত্মীয় স্বজন, প্রিয়জন বা চেনা জানা আপনার ফিলিংস কখনো শেয়ার করবেন না। কর্কট রাশি বা কর্কট লগ্ন, আপনার মনের মধ্যে কি ফিলিংস আসছে এটা শেয়ার করবেন না। বাড়িতে কি হচ্ছে, বাড়ির মেম্বারদের সাথে কি, কোথায় ঝগড়া হলো, কোথায় কি আনন্দ করেছেন,
কোথায় কি মজা করেছেন, কোথায় বেড়াতে গেছেন, তার জন্য কি ফিলিংস হয়েছে, সেই ফিলিংসগুলো সম্বন্ধে কাউকে জানাবেন না। জানালে সেই শুভ ফিলিংসগুলো আপনার জীবনে আসবে না বা অনেকাংশে কমে যাবে। সিংহ রাশি বা সিংহ লগ্ন, আপনার ইনসিকিউরিটিসের কথা জানাবেন না। কোন কোন জায়গা থেকে আপনি ইনসিকিউরিটির মধ্যে পড়ে যান, মানে আপনি বিপদে পড়ে যেতে পারেন, ইনসিকিউরিটি আসতে পারে, সেটা কাউকে জানাবেন না। সিংহ রাশি বা সিংহ লগ্ন, আপনি কোন জায়গা থেকে ইনসিকিউরিটির মধ্যে পড়তে পারেন, সেখান থেকে আপনার প্রবলেম আসতে পারে, সেটা কাউকে মন খুলে আপনি বলে দিলেন। পরবর্তীকালে সেই মন খুলে যাকে বললেন সেই আপনাকে বিট্রে করতে আরম্ভ করলো। এটা কখনই করবেন না। কন্যা রাশি বা কন্যা লগ্ন, কখনো কাউকে ওভার ট্রাস্ট করবেন না। ওভার ট্রাস্ট মানে প্রচণ্ড ট্রাস্ট করছেন, প্রচণ্ড বিশ্বাস করছেন, এটা কখনই করবেন না। বা কারোর উপর প্রচুর ডিপেন্ড করবেন না, সম্পূর্ণ ডিপেন্ড করছেন, কন্যা রাশি বা কন্যা লগ্ন, বা ওভার ট্রাস্ট করছেন, কাউকে করবেন না। যাকে বেশি করে ট্রাস্ট করছেন, যার উপর বেশি করে ডিপেন্ড করছেন, সেখান থেকে কিন্তু প্রবলেম আসবে আপনার। এবার বলি তুলা রাশি বা তুলা লগ্ন, যদি আপনার তুলা রাশি বা তুলা লগ্ন হয়, রিলেশনশিপ ইস্যুস, মানে আপনার স্বামীর সাথে কি সম্পর্ক, তার রিলেশান, স্ত্রীর সাথে কি সম্পর্ক, বা আপনার হাজব্যান্ডকে বলছেন আপনার পিতার সাথে কি সম্পর্ক ছিল, আপনার কাকার সাথে কি সম্পর্ক ছিল, আপনার মার সাথে কি সম্পর্ক, বা আপনি আপনার ইনলজ শ্বশুরবাড়ির সাথে কি সম্পর্ক, কাউকে আপনি জানাচ্ছেন। রিলেশনশিপ ইস্যুসগুলো নিয়ে যদি কারোর সাথে আলোচনা করেন, যার সাথে আলোচনা করবেন, নয় সে আপনার সুযোগ নেবে, অথবা আপনার সমস্যাগুলো দেখবেন দিন প্রতিদিন আরও বেড়ে যাচ্ছে। তুলা রাশি বা তুলা লগ্ন যদি রিলেশনশিপ ইস্যুগুলো নিয়ে আলোচনা করেন, তাহলে দেখবেন সমস্যা আরও বাড়ছে। বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্ন, আপনার সিক্রেটস, গোপন, আপনার জীবনে যা কিছু গোপন আছে, গোপনীয়তা আছে, যেগুলো গোপন আপনি ছাড়া কেউ জানে না, সেগুলো কথা খুনাক্ষরেও কাউকে জানাবেন না। যদি জানান, সেই গোপনীয়তার সুযোগ নিয়ে যাকে জানাবেন সেখান থেকে প্রবলেম আসবে, বা সে সেই বিষয়টি অন্য কাউকে জানিয়ে দেবে, সেখান থেকে আপনার প্রবলেম আসবে। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন, কখনোই কোনো সিক্রেট ওপেন করবেন না। ধনুরাশি বা ধনু লগ্ন, আপনার দয়া চট করে কাউকে দেখাবেন না, কাইন্ডনেস। ধনুরাশি বা ধনু লগ্ন, অন্যের প্রতি আপনারা অতীব দয়া দেখিয়ে ফেলেন, অন্য কাউকে কাইন্ডনেস দেখিয়ে ফেলেন। ধনুরাশি বা ধনু লগ্ন, চট করে দয়া দেখাবেন না। যাকে দয়া দেখাবেন সে দয়ার হয়তো পাত্রই নয়, তার থেকে আপনার বিট্রে আসবে, তার থেকে আপনার দেখবেন ভয় আসবে, তার থেকে আপনার শত্রুতা আসবে। যারা মকর রাশি বা মকর লগ্ন, যেটা আপনার ওন উইকনেস, আপনার কোন কোন জায়গায় উইকনেস আছে বা ইনক্যাপাবিলিটিস আছে, আপনি পারেন না করতে, বা আপনার দুর্বলতা আছে, সেগুলো কাউকে শেয়ার করবেন না। মকর রাশি ও মকর লগ্ন, যদি শেয়ার করেন, যার কাছে শেয়ার করবেন সেখান থেকে আঘাত আসবে, অথবা আপনি আরও বেশি দুর্বল হয়ে পড়বেন দুর্ভাগ্যক্রমে। এটা কালের নিয়মে, কালচক্রের নিয়মে। যদি আপনার উইকনেসগুলো শেয়ার করে ফেলেন মকর রাশি বা মকর লগ্ন, তাহলে কেউ না কেউ আপনার কাছে দাগা দেবে, আরও আপনি বেশি পরিমাণে দুর্বল হয়ে পড়বেন। যারা কুম্ভ রাশি বা কুম্ভ লগ্ন, আপনার আইডিয়াস শেয়ার করবেন না। আপনার মাথায় কী কী আইডিয়াস আসছে, কী কী প্ল্যানিং আসছে, সেই প্ল্যানিংগুলো যদি আপনি শেয়ার করে দেন, তাহলে সেই প্ল্যানিংগুলো কিন্তু ভবিষ্যতে কার্যকরী হবে না। আইডিয়াস কখনো কিন্তু শেয়ার করবেন না কাউকে। যারা কুম্ভ রাশি বা কুম্ভ লগ্ন, মানে আপনার মাথায় কী কী আইডিয়াস আসছে আপনি কাউকে জানালেন, জানলে সেই কাজগুলো কিন্তু সলভ হবে না, সেই কাজগুলো আর সম্পন্ন হবে না। যারা মীন রাশি মীন লগ্ন, আপনার ড্রিম কী আছে, আপনার স্বপ্ন, জীবনের স্বপ্ন কী, আপনি কোন স্বপ্ন দেখেন, চোখ বন্ধ করলে কোন স্বপ্ন আপনার মাথায় ভেসে ওঠে, সেই স্বপ্নের কথা কাউকে আপনি জানাচ্ছেন, সেই স্বপ্নগুলো কিন্তু আর পূরণ হবে না, বা স্বপ্নগুলো পূরণ হতে অনেক বাধা আসবে, বিপত্তি আসবে। এই 12টি রাশির কোন কোন বিষয়গুলো কাউকে বলবেন না সেটা জানালাম। বললে তার থেকে বিপর্যয় আসতে পারে, তার থেকে অশান্তি আসতে পারে, তার থেকে বিপদ আসতে পারে, তার থেকে ভয় আসতে পারে, তার থেকে অশান্তি আসতে পারে, এগুলো জানালাম। আপনারা কমেন্টে জানাবেন আপনাদের রাশি এবং লগ্নের সাথে, রাশি লগ্ন দুটোই মিলবে, এটা মিলছে কিনা। ধন্যবাদ।